মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘির পাড় বাজারে ভাঙছে পদ্মা নদী। এক রাতেই বিলীন হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, নদী ভাঙনে স্থানীয়দের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। শ্রেয়া, আসলে বছর না ঘুরতেই আবারও পদ্মার ভাঙন করা নাড়ছে ক্ষতিগ্রস্তদের ঘরে। এতে কিন্তু গতকাল রাত থেকেই একটি নির্ঘুম রাত কাটিয়েছেন এখানকার ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। আমরা সকাল থেকেই কিন্তু দিঘির পাড় এলাকাতে রয়েছি, সেখানে দেখেছি যে আশপাশের যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটি যেমন ঝুঁকিতে পড়েছে, অন্য দিক থেকে কিন্তু বিদ্যুতের দুইটি গুরুত্বপূর্ণ টাওয়ার রয়েছে এখানে, যেখানে প্রায় 33,000 ভোল্টের বিদ্যুতের লাইন কিন্তু সচল হয় এবং সেই লাইনগুলো কিন্তু আসলে ভাঙনের থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে এবং দুই প্রান্তেই কিন্তু বিদ্যুতের খুঁটিগুলো কিন্তু নিয়ে অনেকটা শঙ্কা প্রকাশ করেছেন এখানকার স্থানীয়রা। বিষয় এর পাশাপাশি কিন্তু এই বাজারটিতে প্রায় 1,500-এর বেশি দোকানপাট রয়েছে। সেসব ব্যবসায়ীরাও কিন্তু এখন অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে। ভাঙন আতঙ্কে অনেকে কিন্তু দোকানপাট ভেঙে সরিয়ে নিয়েও আসলে কুল পাচ্ছেন না। তারা বলছে গতকাল রাতে হঠাৎ করে পদ্মায় যে ঘূর্ণায়মান স্রোতের সৃষ্টি হয়েছে সেখান থেকে কিন্তু মুহূর্তেই প্রায় 4টি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম ঘর ভেঙে কিন্তু পদ্মায় বিলীন হয়ে গেছে। আশপাশে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। আমরা খোঁজ নিয়েছি মুন্সিগঞ্জের লোহজঙ্গি এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলা বাজারের যে শম্ভু হালদার কান্দি এবং সর্দার কান্দি সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে এবং মুন্সিগঞ্জের লোহজঙ্গির কিন্তু নওপাড়া, বড় নওপাড়া সহ গাউদিয়া এলাকাতেও কিন্তু পদ্মার ভাঙন দেখা দিয়েছে। সেই সব এলাকাতেও কিন্তু ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার একটি তাগিদ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কাছে। আসলে এখানকার ক্ষতিগ্রস্তরা ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পের যে প্রায় 17 কিলোমিটার এলাকায় স্থায়ী এবং অস্থায়ী বাঁধ নির্মাণের যে প্রকল্প চলমান রয়েছে, সেই প্রকল্পের কাজে ধীর গতির কারণে কিন্তু ভাঙনের যে ভয়াবহতা সেটি বেড়েছে এবং এই যে ভাঙন ঝুঁকি তৈরি হয়েছে, এতে করে কিন্তু আতঙ্কে উদ্বেগ আর ধন্যবাদ শুভ আপনাকে।